আমরা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো তোমরা রিসাইড করো। ভাবছিলাম যে 3টা সূরা মিনিমাম রিসাইড বা সময় অনেক চলে গেছে, সুতরাং সবাই যাতে রিসাইড করতে পারে আলোচনা সংক্ষেপে করে যে রিসাইড করবে তার জন্য ফিডব্যাক থাকবে ইনশাআল্লাহ। তারপরে পরের জন রিসাইড করবে। তো কয়জন আছো তোমরা আজকে? কে পড়বা, কে ভলেন্টিয়ার করবা, কোন সূরা পড়বা? এত সময় সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কথা, ঠিক না? আমাদের স্কোপে আছে, আমি ওটা সার্কুলেট করছি। ওইখানে তোমার 5টা সূরার কথা উল্লেখ করা হয়েছে মনে হয়। একটা হচ্ছে উম, একটা একটা হচ্ছে সূরা ফাতিহা, সবাই বোধহয় ডিসাইড করছে, সেই জন্য ওখানে ডান সাইডে টিক মার্ক দিয়ে রাখছে। তারপরে সূরা কাহাফ, যেটা আমি বলতেছিলাম প্রত্যেক শুক্রবার এটা তোমরা রপ্ত করো, এটা যদি না জানো যে এটা পড়তে হয় প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারের মাগরিব থেকে শুরু করে সন্ধ্যা শুরু করে পরে সারা রাত সারা দিন, তারপরে মাগরিবের সময় আসলে এই পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে তোমাদের এই সূরা কাহাফ হয় সম্পূর্ণটা পড়বা। মুখস্থ করা ভালো, এক সময় না এক সময় মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তে। আর যদি তোমরা এটা না মুখস্থ করে থাকো তাহলে প্রথম 10 আয়া অথবা শেষ 10 আয়া বা 10 আয়ায় পড়তে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যদি পুরাটা পড়তে পারো। তো প্রথম দিকে অনেক সময় লাগবে, কারোর ধরো 50 মিনিট, 1.5 ঘন্টা লাগবে, কারোর কারোর 1 ঘন্টা লাগবে, কারোর 50 মিনিট লাগবে, কারোর 40 মিনিট লাগবে। এইভাবে পড়তে পড়তে যখন অনেকবার পড়তে পড়তে এবং যারা হাফেজ কোরআনে হিফজ করছে ওনরা একজন বলছে 15 মিনিট বা এরকম সময়ের মধ্যে পড়ে ফেলতে পারে, দ্রুত পড়ে। আর 8 ঘন্টা ধরে নাও, বা 20 থেকে 25 মিনিট বা 20 থেকে 30 মিনিট এরকম সময় যদি পড়তে পারো তাহলে বোঝা যাবে যে না তোমরা রপ্ত করছো। শুদ্ধ করে পড়তে হবে আর কি। সূরা কাহাফ, এটা একটা সূরা ইয়াসিন পড়বা তোমরা। সূরা ইয়াসিন এখন ওই লিস্টে আসে নাই, আর মেবি আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ পড়িবেন। তো এই 3টা সূরা, যে সূরাতে নামাজ সাধারণত নামাজ পড়তে হয়, সূরা ফাতিহা তো লাগেই প্রত্যেক নামাজের ওয়াক্তে। আমরা বলছিলাম যে নামাজে যেখানে বলতেছি ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, সমস্যা, যদি না শুনতে পারো জানাই ফোন করে অথবা। তো তোমরা আহ, তোমাদেরকে বলছিলাম কয় ওয়াক্ত নামাজ, তাই না? আমরা যে 5 ওয়াক্ত জানি, দিনের বেলায় আমরা 5 ওয়াক্ত দিন রাত মিলায় ফরজ নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি। সেই 5 ওয়াক্ত ছাড়াও আরো নামাজ আছে, ইশরাকের নামাজ আছে মিনিমাম। নামাজে কোনো শেষ নাই, কারণ আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আহ ইয়ে করছেন, সৃষ্টি করছেন আমাদেরকে এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করছেন ইল্লা লিয়াবুদুন, এক্সেপ্ট, মানে সৃষ্টি করেন নাই এক্সেপ্ট শুধু ইবাদত ছাড়া। তার মানে আমাদের ইবাদত করার 24 ঘন্টা ইবাদত করার জন্যই সৃষ্টি করছেন আল্লাহ। এখন তুমি কখনো এত বেশি রাকাত নামাজ পড়তে পারবা না যে এটা এই নামাজ শেষ হয়ে গেছে। তার মানে প্রত্যেক দিন নামাজ পড়লে তুমি ওই ওয়াক্ত শেষ, এক্সেপ্ট কোন কোন ওয়াক্তের নিষিদ্ধ আছে নামাজ পড়া। যেমন সূর্য উদয়ের সময়, জাস্ট উদয়ের সময় শুরু করলাম,
বা উদয় হয়ে গেছে এরকম সময় শুরু করলা, একটু পরে 20 মিনিটের আগে শুরু করলাম, সূর্য অস্ত যাওয়া একই, আবার সূর্য একদম মাথার উপরে আসা ওই একই। এই সমস্ত সময় ছাড়া অন্য নামাজ, সারা রাত নামাজ পড়তে পারো, সারাদিন নামাজ পড়তে পারো। তো যত তুমি আল্লাহ ইবাদত করবা, তত তোমার, বিশেষ করে রমাদানের মধ্যে বলে 20 রাকাত তারা বিপরে শেষ করে ফেললাম, এত রাত 20 রাকাত পড়বো, কেউ 8 রাকাত পড়ে চলে যায়। ইমাম মালিকের মাযহাবে আছে তুমি 36 রাকাত নামাজ পড়তে হবে। তার মানে তুমি রমাজানে যদি, রমাদান, রমাদন হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন, তো সেই তুমি যদি সুন্নাত নওয়াফিল নামাজ পড়ো সেটা ফরজের শামিল হয়। আর ফরজের নামাজ পড়লে তুমি উম, অনেক গুণ, 70 700 গুণ, 70 গুণ এইসবের ইয়ে আছে, আহ, ফজিলত আছে। কেন, অনেক আধিক্য বেড়ে যায়। রমাদান হচ্ছে স্পেশাল মাস আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। তো এই আর কি। তো নামাজ হচ্ছে কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? সারা দিনে ফরজ নামাজ 17 রাকাত। আর ফরজ নামাজ ছাড়া আর বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আম, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সাথে বা বেশিরভাগ নামাজের সাথে, বেশিরভাগ ওয়াক্তের নামাজের সাথে উনি আরো নামাজ পড়তেন আগে এবং পরে। তো যেই নামাজ উনি সব সময় পড়তেন তাকে বলে সুন্নাহ মুআক্কাদা। এই মানে এটা এই এই নামাজ এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করেন না। যেমন ফজরের আগে, ফজর ওয়াক্তের আগে, মানে ফজরের ওয়াক্তে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত উনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটা সূরা দিয়ে উনি পড়তেন ফজর, ইয়ে ফজরের নামাজের আগে দুইটা সুন্নাত। আর মাগরিবের সুন্নাত, মাগরিবের শেষ হলে 2 রাকাত সুন্নাত করে ওই একই সূরা দিয়ে উনি সুন্নাত নামাজ পড়তেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون, এটা একটা, আরেকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, এটা পড়তেন। আর দ্বিতীয় রাকাতে তো এইটা আমরা জানলাম যে দিনের ফজরের নামাজের আগের সুন্নাত আর মাগরিবের নামাজের পরের সুন্নাত, এই দুই সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সংক্ষিপ্ত সূরা দিয়ে পড়তেন। আর এই দুইটা সংক্ষিপ্ত সূরা দিয়ে অন্য জায়গায়ও নামাজ পড়ে। সেটা হচ্ছে যারা হজে গেছে বা উমরাতে গেছে তারা হয়তো জানবে যে একটা মাকাম ইব্রাহিম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে একটা ঘর ছিল কাবার পাশে, সেখানে উনি বসবাস করতেন। তো ওইটা তো উঠে গেছে, কয়েক শতাব্দী আগে ওটা উঠাই দিছে, ঘর বাড়ি রাখে নাই, মানে ওখান দিয়ে অনেক লোক বাড়ছে, তো এই চলাচলের জন্য ওই ঘর আর নাই। পুরোনো ছবিতে, ঐতিহাসিক ছবিতে যদি দেখো তাহলে ওইখানে ঘর ছিল, যারা উমরাতে গেছে বা হজে গেছে তখন তাওয়াফ করার পথে পড়ে যেত ওই ঘর, সেই জন্য ওটা উঠাই দিত। আর ওইটার কারণে একটা সিম্বল, মানে একটা প্রতীক রাখার জন্য সম্পূর্ণ উঠা, ঘর বাড়ি উঠে দিচ্ছে, কিন্তু একটা পায়ের চিহ্ন যে ছিল ওইটা বাধাই করে খোদাই করে খুব ভালোভাবে সংরক্ষণ করে কাঁচের ইসের মধ্যে শক্ত কাঁচ আর সোনার ইয়ে দিয়ে ওখানে উম, মানে আহ, রেখে দিচ্ছে, সংরক্ষণ করে রেখে দিচ্ছে। এটা এরকম একটা ইয়ে পিলারের মতো লাগে, ওইখানে অনেকে তাকায় দেখে নিজে পায়ের ছাপ আছে ইব্রাহিম আলাহ ইসলামের। ইব্রাহিম আলাহ ইসলাম আর ইসমাইল আলাহ ইসলাম, যিনি ওনার সন্তান ছিল, এই বংশ পরস্পরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্ম ইসমাইল আলাহ ইসলামের বংশ থেকে। তো এইটা এই ওইখানে দাঁড়ায়, ওই যে ওটারে বলে মাকাম, যদিও মাকাম
ইব্রাহিম আর বাইতুল ইব্রাহিম ছিল ওখানে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, সেখানে ওটার নাম দেওয়া হয়েছে মাকাম ইব্রাহিম। আহ, ওই স্থান, ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, পায়ের স্থান। তো ওইখানে দাঁড়ায় তাওয়াফ শেষ হয়ে গেলে 7 বার এরকম ঘুরতে হয়। এটার বলে ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা এভাবে ঘুরে, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার অপোজিট দিক দিয়ে ঘুরতে হয় 7 বার। তো 7 বার ঘুরে ওইখানে দাঁড়ায়, কিন্তু ওখানে তো এখন দাঁড়ানো যায় না কারণ প্রচুর লোক, এই জন্য পিছনে জায়গা করে দিছে। ইসের ভিতরে, মসজিদের ভিতরে যেখান দিয়ে বেরিয়ে আসতে হয় তখন ওইখানে নামাজ পড়তে হয়। তোমার 2 রাকাত, সেটা কমপ্লিট করলে তার সম্মানার্থে বা ওই ওই জন্য কমপ্লিট করতে হয়। সেইখানে এই সূরা ইখলাসের প্রথম প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা পড়তে হয়। তো আমরা জানলাম 3 জায়গায় মিনিমাম ডেইলি, মানে হজে আর উমরায় গেলে এক জায়গায় একবার, যতবার তাওয়াফ করবা শেষ করবা তাও 7 বার, তখন এখানে নামাজ পড়বা। আর যদি আমরা ঘরে থাকি, তো সুন্নাত নামাজ পড়ি, ফজরের সুন্নাত বা মাগরিবের সুন্নাত পড়ি আমরা, তখন এটা ওই সূরা কাফিরুন আর কুল হুয়াল্লাহ, তুমি অন্য সূরা দিয়ে পড়তে পারো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আর এটা সংক্ষিপ্ত, আমরা তো সংক্ষেপে খুব খুঁজি না, আমাদের তো দৈনন্দিন অনেক ব্যস্ত। আমি তো ধরো রিটায়ার করছি, তোমাদের তো রিটায়ারমেন্ট হয় নাই, তোমরা তো অনেক ব্যস্ত, রান্না বাড়া, অফিস আদালত, বিজনেস, এইসব নিয়ে অনেক ব্যস্ত, পড়াশোনা, ইউনিভার্সিটি যাওয়া, কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, এইসব তোমরা ব্যস্ত। তো তোমাদের সময়ের সংক্ষেপ, তো এই 2টা পড়লে তোমাদের আহ ওটা খাবার হয়ে যাবে। বড় সূরা দিয়ে পড়তে পারো, আর ছোট সূরা তো তেমন নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারো, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এটা। যাই হোক, এটা হচ্ছে সুন্নাত। ওই 2 রাকাতের সুন্নাত কি সূরা দিয়ে পড়ছেন সেটা। কোন কোন নামাজে কি কি সূরা দিয়ে উনি পড়তেন সেসবের দলিল আছে, সেসব হাদিসের মধ্যে আসছে। যেমন যেমন জুমার নামাজে কি পড়তেন উনি, তারপরে জুমার দিন ফজরের নামাজে কি পড়তেন, সূরা সাজদা, 32 নম্বর সূরা, আর সূরা ইনসান, দাহরও বলে, এই 2টা সূরা পড়তেন জুমার নামাজের ফজরের পরে, ফজরের নামাজে জামাতে। হম, এগুলো সব ডকুমেন্টে অন্যান্য অনেক নামাজের সূরার কথা উল্লেখ করছে। যাই হোক, ওটা ভুল না হয় আমরা না পড়লাম, না কথা বললাম। কয় রাকাত নামাজ, এটা যদি 24 ঘন্টায় কয় রাকাত নামাজ, এটা যদি একদিন পড়তে পারো তাহলে সেটা একটা সুন্নাত পালন হয়ে গেল, তাই না? এটা তো সম্ভব না। তোমাদের জিজ্ঞেস করতে চাইছিলাম, বাট এটা প্রশ্ন উত্তর করলে আমরা সময় অতিবাহিত করে ফেলবো না। আমরা এখানে শেষ করব, তা আমি উত্তর বলে দিই। 50 রাকাত ওয়াক্ত, মানে 5 ওয়াক্তের, আহ, 5 ওয়াক্তের বেশি, 5 ওয়াক্ত তো ফরজ নামাজ পড়তে হয়। তারপরে সকাল বেলায় ইশরাক ওয়াক্ত আছে। তারপরে তোমার সারাদিনে তো আছে, ইশরাকের পরে যোহর আছে, তারপরে আসর আছে, তারপরে মাগরিব আছে, তারপরে তোমার ঈশা আছে। ঈশার পরে আবার নামাজ আছে। ঘুম থেকে উঠে যারা অ্যাডাল্ট বা বাচ্চারাও পড়তে পারে অভ্যাসের জন্য, যাদের ফরজ হয় নাই বা ফরজ হয়ে গেছে, 10 থেকে 12 বছরের মধ্যে নামাজ ফরজ হয়ে যায়, যাদের পিবার্টি বলে আর কি। হম। তো ওই আহ, এখন কোন বয়সে তোমার পিবার্টি হবে, চিহ্ন আছে, ছেলেদের কি অবস্থা হয়, মেয়েদের কি অবস্থা, এগুলো আলোচনা সাপেক্ষ কথাবার্তা আছে। তো এগুলো এখন থাক। তো দেখ, তো এখন তোমার ওই, এটা 10 বছর হতে পারে, 12 বছরে হতে পারে,
বা মাঝামাঝি হতে পারে বা কম বেশি হতে পারে, আগেও হতে পারে পিছনেও হতে পারে, তাই না? যে তোমার কখন নামাজ ফরজ হবে। তো সেই নামাজ ফরজ হওয়ার পরে থেকে তুমি যদি 50 রাকাত নামাজ পড়ো, তাহলে বিরাট একটা অ্যাকমপ্লিশমেন্ট। যে আহ, বলবা যে জীবনে আমি 50 রাকাত একদিনে নামাজ পড়ছি, সেই 50 রাকাতের খতিয়ান কি? খতিয়ান হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ দিনে, 5 ওয়াক্তে। তারপরে হচ্ছে ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত। আহ আচ্ছা, তারপরে 17 রাকাত আর ফরজ। আর তোমার 12 রাকাত নামাজ রসুল্লাহ পড়তেন, সব সময় পড়তেন। তার মধ্যে 4 রাকাত হচ্ছে তোমার সুন্নাত, জোহরের আগে সুন্নাত পড়তেন, জোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়তেন, তার মানে জোহরেই 6 রাকাত। এটা বলে সুন্নাত মুআক্কাদা। নাম হয়তো মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে মনে থাকবে, আর মনোযোগ দিয়ে না শুনলে মনে থাকবে না। তো এইটা সুন্নাত মুআক্কাদা হচ্ছে 12 রাকাত। আর 8 রাকাত হচ্ছে তোমার সুন্নাত গয়রে মুআক্কাদা, মানে কখনো উনি পড়তেন কখনো পড়তেন না। তাহলে 12 রাকাত আর 8 রাকাত মিলে হয় 20 রাকাত। 20 রাকাত আর 17 রাকাত ফরজ, তাহলে কত হলো? 37 রাকাত। আর ইশরাক হচ্ছে 2 রাকাত, 39 রাকাত। আর রাত্রেবেলায় যে মধ্যরাত্রের পরে ফজর নামাজের আগে এই সময়টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ ছিল। সূরা মুজাম্মিলে আসছে, ইয়া আই ইয়া আইয়ুহাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমান্ড করা, আল্লাহ কমান্ড করতেছেন, মানে আল্লাহ আদেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামাজ পড়ার ব্যাপারে, তাহাজ্জুদ নামাজ পড়ার। ওই 20 নম্বর আয়াত, এই সূরার 20টা আয়াত, সূরা মুজাম্মিল 20টা আয়াত। তো 20 নাম্বার আয়াতে উম ওই এই নামাজের প্রসঙ্গ আসছে। তো পরবর্তীতে এই ফরজ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিথিল করে, মদিনায় যখন গেলেন শিথিল করে দিলেন। কারণ ও যুদ্ধ বিগ্রহ কত পরিশ্রম না, তার মধ্যে এত নামাজ পড়া তো অনেক কঠিন না। ওই সূরার মধ্যেই এই সব কথাবার্তা আছে। 20 নাম্বার আয়াতের মধ্যে যে তোমরা আহ, ফাদল অর্জন করো, মানে আহ জীবিকা অর্জনের জন্য কাজ করো, তোমরা কেউ যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ, সবকিছু নিয়ে আল্লাহ রাহে বেরিয়ে যাও, মুজাহেদা করো বা যুদ্ধ করো। তো তো এই নামাজ যদি তোমরা পড়তে পারো তাহলে ভালো, কিন্তু মিনিমাম তোমরা ওই সময় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের কাছে যা সহজ সেটা পড়ো কোরআন থেকে। হ্যাঁ, তো কোরআন তেলাওয়াত কর, যার নামাজ পড়ে না তো ওই সময় তো কোরআন তেলাওয়াত করা। আর ফজরের নামাজে কোরআন তেলাওয়াত আল্লাহ পছন্দ করেন, কারণ ফেরেশতারা সাক্ষী দেয়। ফজরে এক শিফট ফেরেশতারা আসে, আবার অন্য শিফট ফেরেশতারা চলে যায়। ফেরেশতার দলই, যদি তুমি ইশরাক নামাজ পড়তে ইবাদত করতে থাকো ফজরের পরে, তাহলে সাক্ষী হয়ে যাবে। এই সাক্ষী দেওয়ার কারণে যে এই বান্দা নামাজ পড়তেছে, ফজর নামাজ শেষ করে আহ তেলাওয়াত করতেছে কোরআন, ওই সময় তো আর তুমি নামাজ পড়তে পারো না। সূর্য যখন উদয় হচ্ছে বা সূর্য উদয়ের 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে তো নামাজ পড়া ঠিক না। ওই সময় তুমি কোরআন তেলাওয়াত করবা। তো এই কোরআন ফেরেশতারা সাক্ষী হিসেবে গেল। ওইটা ওইটাকে ওইটা যদি তুমি কন্টিনিউ করো
আর ইশরাক নামাজ পড়ো ওই অবস্থায়, তখন তোমার একটা হজ এবং একটা উমরা করার সমান। তুমি যে মক্কাতে যে হজ করলে উমরা করলা, যে সওয়াব পাবা, ঘরে বসে তুমি এই সওয়াব পাবো। বিরাট একটা নিয়ামত দিচ্ছেন। এটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আহ ইশরাক 2 রাকাত। আর তারপরে তোমার মনে করো জোহরে 6 রাকাত, 6 রাকাত সুন্নাত মুআক্কাদা, আর গয়রে মুআক্কাদা জোহরে নাই। গয়রে মুআক্কাদা হচ্ছে আসরে 4 রাকাত, আর এশার আগে 4 রাকাত, আসরের আগে 4 রাকাত, এশার আগে কখনো পড়তেন কখনো পড়তেন না রাসূল। এই জন্য গয়ের, গয়ের মানে ব্যতীত, ব্যতিক্রম। তো এইটা হচ্ছে মনে করো 12 রাকাত, আর 8 রাকাত হচ্ছে 20 রাকাত, 17 রাকাত তোমার ফরজ, তারপরে 2 রাকাত ইশরাক, আহ এটা 37 আর 2 39। আর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন। এই তাহাজ্জুদের পরিবর্তে 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন পরবর্তীতে, এবং সেটা 12টার আগে নিয়ে আসছেন। মানে সেটারে আমরা বলি, কি বলি, আমরা বলি এটাকে তারাবি, তারাবি বলি। মানে রোজার মধ্যে তো 20 রাকাত পড়ে হানাফি আর মাযহাবের লোকজন। আর মধ্যপ্রাচ্যে কোনো কোনো জায়গায় শাফি মাযহাবের লোক আছেন, ওনারা 8 রাকাত পড়েন। 8 রাকাত পড়ো আর 20 রাকাত পড়ো আর 36 রাকাত পড়ো, আল্লাহ তো সব দেখতেছেন। 36 রাকাত হচ্ছে মালিকি মাযহাব। তো যে বেশি ইবাদত করতেছে একাগ্র চিত্তে ইবাদত করার, উম, আর একাগ্র চিত্তে ইবাদত করা, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা আলাদা, ঠিক না? তো এই হচ্ছে তোমার 50 রাকাত, আর বেতেরের হচ্ছে 3 রাকাত। এখন তোমরা হিসাব করবা। আমি অনেক উল্টা পাল্টা করে এখানে সেখানে বললাম, কিন্তু মোদ্দা কথা হচ্ছে 50 রাকাত নামাজ। তোমরা হিসাব করবা যে কোথায় কম কিসে, এটা মনে থাকবে না প্রথম। আমি অনেক তাড়াহুড়া করে দড়ি দড়ি করে বলছি, পরিষ্কার করে বোঝায় বলি নাই। তো যেটা বলতে চাইছি, 50 রাকাত দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে একটা মুসলমানের জন্য মিনিমাম 50 রাকাত, 50 রাকাত মিনিমাম। তার মধ্যে আরো মিনিমাম আছে ফরজ নামাজ। শুধু যদি পড়ো তাহলে 17 রাকাত, শুধু ফরজ পড়লে বিপদ। তার সাথে সুন্নাত মুআক্কাদাও পড়তে হবে। তাহলে মিনিমাম পড়া হচ্ছে, হানাফি মাযহাবে সুন্নাত মুআক্কাদা যদি না পড়ো তাহলে তোমার পাপ হবে, তাই বলা হচ্ছে। সুন্নাত না পড়লে পাপ নাই, পুণ্য আছে। কিন্তু হানাফি মাযহাবের কোডিং অনুযায়ী, ল অনুযায়ী, সুন্নাত গয়রে মুআক্কাদা মিস করলে, যেমন তুমি ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়লা না, এটা তোমার মেকআপ করতে হবে বা পড়তে হবে, তাই না? আর এইরকম আর কি। এনে আমরা অনেক কথাবার্তা বলছি আজকে। এটা আবার রিপিট করব না বা রিমাইন্ড করবো না। তোমরা বলবা একবার কয়েক রাকাত নামাজ, কোন অর্থে কত, 50 রাকাতের হিসাব দিবা আমাকে এক সময় না এক সময়, এক একজন। তো এখন কে পড়বা? আমি তোমাদের অনেক সময় দিছি ডিসাইড করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোন সূরা তোমরা আজকে পড়বা। এখন ভলেন্টিয়ার করো। জাযাকুমুল্লাহ খাইর। কোনটা পড়বা সেটা আমি স্ক্রিনে প্রজেক্ট করি, দেখে দেখে পড়া বেটার। কারণ এটা এখন শুনতেছো, আমরা আমরা শিখতেছি। মুখস্থ যখন সহি হয়ে যাবে তখন মুখস্থ করতে হবে, তখন না দেখে ওই যে হাফেজরা যেমন পড়া দিলে মুখস্থ দিতে হয়। তা আমাদের জন্য, আমরা যেহেতু মুখস্থ করি নাই অনেক সূরা, আর শুদ্ধ করে শেখার চেষ্টা করতেছি, অক্ষর দেখে দেখে বললে ভালো আর কি। তো তোমরা কে বলবা বলো? কেউ ভলেন্টিয়ার করবে না? তোমরা চুপ হয়ে আছো কেন সবাই? হ্যালো?
জি মামা। হুম। কে নাজু? জি মামা। শোনা যাচ্ছে আমাকে আমার কথা? জি মামা, শোনা যাচ্ছে। কোন কোন সূরা পড়বা? সূরা ফালাক। সূরা আর নাস পড়ছো? নাস। আর নাস পড়ছো? নাস পড়ছি কিনা? সূরা ফাতিহা পড়ছো? আচ্ছা, সূরা ফালাক। ফাতিহা পড়ছি মামা, জি। সূরা ইখলাস পড়ছি। সূরা ইখলাস পড়ছো, আচ্ছা, তারপরে ফালাক, তারপরে নাস পড়বো, আচ্ছা ঠিক আছে। তো ফালাক পড়ো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব না, ইযা হাসাদ আবার পড়ো অমিন শাররি, শেষের ওয়া আয়াত। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহ ভালোই পড়ছো আলহামদুলিল্লাহ। দু এক জায়গায় একটু একটু ভুল আছে। তো কে এই ভুল ধরতে পারছে? পারছো? এটা ভুল ধরতে পারার কথা না তোমাদের, বা তবু যদি কেউ পেরে দাদা, থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, এখানে মা ইজা বলছে কিন্তু ইজা হবে। ইজা, ইজা ভার্সেস ইজা, রাইট? যা, যা, যেভাবে জি। করতে হবে। ইজা। আচ্ছা, একটা। আর 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 যে লাস্টে যে হাসাদ যে গলার থেকে হাসাদ, এভাবে হবে। রাইট, মাশাআল্লাহ। তো এখানে ধরো যে ছোট বড়, মা বাবা বা ওরকম তারতম্য নাই আল্লাহর কাছে। উত্তম হচ্ছে সেই ব্যক্তি, সবচেয়ে উত্তম হচ্ছে যার অন্তরে তাকওয়া আছে। আল্লাহ বিবেচনা করবেন মা বাবা ভাই বোন সম্পর্ক তো থাকবে দুনিয়ায়, এবং এর ভিত্তিতে সওয়াব অর্জন করা হবে। হয় যেমন মা বাবাকে রেসপেক্ট করা, সম্মান করা, তারপরে তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা, ওই আল্লাহর কথার তো পাশেই বলছেন অনেক জায়গায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহকে উপাসনা করো এবং আল্লাহর সাথে কোনো শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতাদের প্রতি ভালো ব্যবহার করো, শ্রদ্ধা পোষণ করো, এরকম। তো এরকম কথা অনেক জায়গায় আল্লাহ বলছেন। কিন্তু যখন বিচারের দিন হবে, শেষ বিচারের দিন, তখন সব সমান। তো সবাই মা বাবাদের স্থানে যাবে। আর পুণ্য করলে জান্নাতে যাবে, পাপ করলে জাহান্নামে যাবে। সন্তানরা ওরকম, কিন্তু পায়ের সন্তান হলে মা বাবার জন্য সুপারিশ করতে পারে। যার তারা যদি পায়াস হয়, তারা হাফেজ হয়, তাহলে সুপারিশ করতে হয় পারে। নিজেরা জান্নাতে গেলে মা বাবা বলতে পারে যে আমাদের সাথে তাদেরকে স্থান দেন, অথবা আমাদের উপরে উঠাই দেন, বা এরকম মা বাবা এরকম সব করতে পারে সুপারিশ। তো ওইটা হচ্ছে আখিরাতের ব্যাপার। এখন কেউ যদি মা বাবা মিস্টেক করে, ভুল ধরালে, তোমার অ্যারোগ্যান্ট বা অন্তরে গর্ব উম, বর্জন করে যদি আল্লাহর উদ্দেশ্যে কেউ ভুল ধরায়, তাহলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, মাশাআল্লাহ। আর আরেকটা হচ্ছে নাফাথাতি, ওইগুলো টান হবে, যে ফার পরে জবর আছে, ফার পরে তোমার খাড়া জবর আছে না, ড্যাগার আলিফ বলে। ওইটা তো একটা হারাকা, মাত্তবিয়া বলে, আমরা ওগুলো বোধহয় পড়ি নাই। তো এটা তুমি তো বলে নাফাতাতি, 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 দুইটা হারাকা হবে, দুইটা, এবং দুইটা টান টান হবে।
আচ্ছা, মাশাআল্লাহ, এটা তুমি লিখে রাখো যেটা তুমি পড়ছো, এবং এই ভুল হয়েছে এগুলো সংশোধন করবা, কিন্তু পরবর্তীতে পরের উইকে অন্য সূরাতে যাবা। মাশাআল্লাহ, জি তারপরে মামা। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। দাদা আমি সূরা ফালাক পড়বো। করো। কে, সামিয়া? আউযু জি দাদা। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। এখানে রজিম, রজিম মাখরাজটা ঠিক আসতেছে না। রজিম, জিম, মানে ওই তোমার, রাজিম। হ্যাঁ, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل قل أعوذ برب الفلق من من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, তুমি তো একটা পারফেক্ট প্রসেস অলমোস্ট। কেউ কোনো ভুল ধরতে পারছো? আলহামদুলিল্লাহ। পারছো? কারোর কোনো ইয়ে আছে, কারেকশনের ব্যাপার আছে? মাশাআল্লাহ, তাহলে তুমি ওই খাতা নিয়ে এটা মার্ক করবা, এটা আর ওইখানে লিখেও রাখবা যে যদি কেউ ভুল ধরে তাহলে এই এই ভুল হয়েছে, ওগুলো সংশোধন করতে হবে। আর যদি ভুল না হয় তাহলে তুমি টিক মার্ক দিয়ে পরবর্তী সূরা যাবা। আচ্ছা, আর এরপরে সামিয়া, নাজু পড়ছে, আর কি আছে? তুমি পড়বা? তুমি তো অনেকদিন পড়তেছো না, বিজি। বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমার ভয়েস ঠিক আছে? ঠান্ডা লাগে নাই তো? ও বাবা ঠান্ডা জ্বর মাথা ব্যথা গতকাল থেকে অনেক ক্লাস শুনতেছি আর কি। আল্লাহ সহজ করে দেন, তোমাদের শিক্ষা দিয়ে দেন, রহমত দেন, বরকত দেন, শরীর সুস্থ করে দেন সব, ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো না বাবা। গত ইনশাআল্লাহ ক্লাসে সূরা ফাতিহা সেই ক্লাসটা ইয়ে করছিলাম। এটা তো ওই লিখে দুইটা আমার লিখে দিয়ে রাখবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি অন্য সূরা কারেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। লিখে রাখবা যে এই জিনিসটা হচ্ছে আর এই মিস্টেক হচ্ছে। জি তো এটা শুদ্ধ করতে জি হবে। বাবা। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরো। তো আর কি, ফাতিমা আছে নাকি না? আছে বাবা ফাতিমা আছে। ফাতিমা পড়বে? ফাতিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন সূরা পড়বা ভাইয়া? সূরা ইখলাস। তোরা এই ক্লাস পড়ছিলা এর আগে না? না। আচ্ছা, কোন কোন সূরা পড়ছিল এর আগে? এর আগে সূরা ফাতিহা পড়ছিলাম। মাশাআল্লাহ, তো পড়ো সূরা ইখলাস। জি। পড়ো সূরা ইখলাস, পড়ো বললা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল হাসিদ সূরা নাফাস। সূরা ইখলাস পড়বা বললা না? ইখলাস জি। হ্যাঁ, প্রথম লাইন একটু ভুলে গেলাম। আচ্ছা, ইখলাস তো এটা। তুমি তো পড়ো আবার পড়ো। সরি। তুমি তো সূরা ফালাক পড়তেছো, হ্যাঁ, তারপর ইখলাস পড়বা তো নাকি? পড়ো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। কেউ
কেউ কোনো মিস্টেক পাইছো? হুম, পাও নাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই দেখো যে লামের পরে হা আছে, হারের পরে একটা ওয়াও, ছোট ওয়াও আছে, ওইখানে দুইটা টান হবে। তোমার হয়েছে, কিন্তু আমি সবার জন্য বলতেছি। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, যদি এরকম পড়ো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে ওয়ার উপরে দুই জবর বলে তানউইন, এটারে বলে ফাতহাতাইনও বলে। তো ওয়ান ভার্সেস কুফুয়ান, কুফুয়ান আহাদ ভার্সেস কুফুয়ান আহাদ। ওয়া ওয়া ওয়া, কারণ বেবিরা করে না, ওয়া ওয়া করে। ওই আম, তারপরে আমেরিকানরা বলে, তোমরাও শিখে গেছো, দেখলাম অনেকে, তোমরা বলে ওয়াও, ওইটা হচ্ছে ওয়াও, এই ওয়াও হচ্ছে ওয়াও। আর এই ওয়াও কে ওয়াও করতে পারে, ও, ওয়া, উই। হ্যাঁ, কাজটা হলে উই, ফাথা হলে ওয়া, আর দম্মা হলে উ। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে কি পড়বা? লিখে রাখবা, একটা খাতার নোট বই লিখে রাখবা, এই পড়ছো, মনে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, জাজাকিল্লাহ খায়ের। তারপরে কে পড়বা নেক্সট? টুপির সাথে তো আর কেউ নাই, আজাদ দাদা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কে, সাফিয়া? দাদা আমি সূরা ফালাক পড়বো। জি দাদা। সাফিয়া, তোমার কি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া হয়ে গেছে? দাদা সূরা ফাতিহা পড়ছিলাম, ও, শুধু সূরা ফালাক পড়বো আজকে। ফালাক পড়বা? আচ্ছা, সূরা ইখলাস পড়বা পরে তাহলে। জি দাদা। ঠিক আছে, অসুবিধা নাই, পড়ো সূরা ফালাক ও পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তো শোনা যাচ্ছে না তো। মিস্টেক, মিস্টেক পাইছো কারো কোনোটা? হুম, পাও নাই? মাশাআল্লাহ। দাদা, দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দাদা আসসালাম। এখানে হাসাদে হবে। হাসাদ, ইযা জি, হাসাদ, হা, হা। গলা থেকে হাটা বের হবে। হ্যাঁ, একটা হচ্ছে হা, হাসাদ, হাসাদ, দুইটা আলাদা। ঠিক আছে, জি মাশাআল্লাহ। দাদা। মিস্টেক লিখে ওটা সংশোধন করবা, আর লিখে রাখবা যে এই সূরা আমার মুখস্থ আর হয়েছে, মিস্টেক। কাগজ কলম নাও, কারণ প্রথম 3 4 5 টা 6টা অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে যখন তখন ভুলে যাবা। এই জন্য প্রত্যেক উইকে এখন থেকে প্রস্তুতি নাও লিখে রাখার জন্য। আচ্ছা, আর কে পড়বে? আজাদ, আজাদের খবর কি? সূরা কাহফ পড়বা? সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম মামা আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা আজকে সূরা নাস বলি পড়ি। সূরা নাস যদিও ছোট ছোড়া, কিন্তু এটা ছোড়া তো একটু অসুবিধা আর কি। সূরা আন-নাস। আজকে সূরা নাস। জি মামা। আচ্ছা, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ পাইছো কোনো? হুম, জামা, ইয়া জামা, কোনো মিস্টেক পাইছো পড়ার মধ্যে? জামা মানে সবাই, বলবা নাকি কোনো? قل أعوذ برب الناس ملك الناس إله الناس। আমি একটা মিস্টেক করছি, কেউ ধরছো? সূরা পড়ার আগে قل أعوذ قل কি বলতে হয়? أعوذ আ- أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من الشيطان الرجيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ওই যে নুনের উপরে একটু লম্বা করতে হয়, তারপরে শাদি, মিন শাদি ভার্সেস শাদি। তোমার আলহামদুলিল্লাহ হচ্ছে সবকিছুই। তো মিন শাদি ওখানে বোধহয় একটু শর্ট হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ বিউটিফুল। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। তারপরে কে পড়বা? তো এই মার্ক করে রাখো, লিখে রাখো। নাচ শেষ হয়েছে, তোমার সূরা ফাতিহা শেষ হয়েছে। আচ্ছা, ইয়ে কি বলবে, তাহা পড়ছো, বাট ওটা তো 10 আয়াত মিনিমাম শুদ্ধ করতে হবে, পুরা সূরা পড়তে হবে আর কি। জাযাকুমুল্লাহ খাইর। আর কাহাব বাকিটা পড়ে আছে। না, অনেকে পড়ে নাই তো, দেখো আবার সময় তো সংক্ষিপ্ত, 1 মিনিট। ওকে 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 ওকে। পরের পরের উইকে পড়ো ইনশাল্লাহ, আর এমনি পড়ে নিও নিজে। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি যে পার্টিসিপেট করো এখানে সবাই বাচ্চাদের সাথে, এনকারেজিং ফর মি এন্ড ফর দি চিলড্রেন, এভরিবডি, তাই না? সবাই পার্টিসিপেট করবে, এটা সবার জন্য একটা অনুপ্রেরণা হয়। তো তোমার পার্টিসিপেশন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বাচ্চারাও অনুপ্রাণিত হয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো পড়ো, কে পড়বা? আর কে বাকি আছে? টুবি পড়বে আজকে। ফাতিমা, ফাতিমা পড়ছে, আজাদ পড়ছে, এই ফ্যামিলি। তারপরে ওদিকে তোমার টুবি, না টুবি বলছে, নাজু, সামিয়া, সাফিয়া পড়ছে, মাশাআল্লাহ, এই ফ্যামিলি। আর আর কে পড়ছে? ইয়ে যোগী, ওই সে লক্ষ্মী ভাষার কেউ জয়েন করে নাই নাকি? এলিজা, আমার পড়া হয় নাই। এলিজা, হ্যাঁ আছো কেউ? মামা, ওদের নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। নেটওয়ার্কের প্রবলেম, এলিজা, জয়েন করে নাই। এবং বোধহয় ভিজিট করতে গেছে প্যারেন্টস এর বাড়িতে, তোমার 3 ছেলেদের নিয়ে, রূপা। সুতরাং ওরা নাই। আর তবে ওই আর কি বলে, আমার পড়া হয় না। ফাতিমা, হ্যাঁ, ফাতিমা জয়েন করে নাই। ফাতিমা 2 বাচ্চা জয়েন করে নাই। ও আচ্ছা, সামিয়া, সামিয়া পড়বা? সামিয়া বলতেছি, ঐশী পড়বা নাকি? জি ভাইয়া। পড়ো, ভাইয়া আমাকে সূরা ফাতিহা থেকেই পড়বো, মানে যেহেতু আমি আগে পড়ি নাই। মাশাআল্লাহ। তো আমি তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সূরা রাজিম। ফাতিহা পড়ি, তাহলে দাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب নেটওয়ার্কের সমস্যা মনে হয়, এখানেও নেটওয়ার্কের সমস্যা। ভাই আমি বলছি শেষ হয়েছে? শেষের জি শেষের আয়াতটা আর বলবো শেষের আয়াতটা শোনা যায় না ফরসা। শেষের আয়াতটা আবার পড়ো। শেষের আয়াতটা হুম। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। আচ্ছা, তো কেউ ফিডব্যাক দিবা? ভয়ের কিছু নাই, দাদা এখানে বলো। দাদা ওয়ালাদ্দালিন এইভাবে হবে, ওয়ালাদ্দালিন হবে না। বলতে কয় হারাকা হবে? 6 হারাকা। ওয়ালা দলিন। দ্বিতীয়টা হবে 5 অথবা 2, 4 অথবা 2, 5ও করতে পারো, 4ও করতে পারো। প্রথমে যদি তুমি 4 দিয়ে শুরু করো, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 4 দিয়ে হলো না, শেষেও 4 দিয়ে শেষ করতে হবে। যদি তুমি এখানে বলো 5 দিয়ে করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 5 দিয়ে করলা, তাহলে দলিন ওটা হচ্ছে 6, আর এখানে 5, 11 হারাকা বলতে হবে। ওয়ালা দলিন। হ্যাঁ, ওটা কনসিস্টেন্সি বলে, যে সামঞ্জস্যপূর্ণ তেলাওয়াত করতে হবে। তুমি যা দিয়ে শুরু করবা, তা তুমি 2 হারাকা দিয়ে তারাবি পড়তে গেলে এত লম্বা করে পড়লে ওটা তো অনেক সময় লেগে যাবে। তো এগুলো সব একসেপ্টেবল এবং এগুলো ভ্যালিড কেরাত, তেলাওয়াত। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুইটা করলা। আর রহমানির রহিম, তুমি বললা না আর রহমানির রহিম, এটা হচ্ছে 4 অথবা 5 করছো, তাই না? তো তোমার অ্যালাউড তুমি যে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, দুইটা করলাম, ঠিক আছে? 2, 4 অথবা 5 করতে পারবে এরকম। মাদ বলে এটা। মাদ হচ্ছে বাংলাতে বলে আহ, কি বলে বাংলাতে, ইংরেজিতে বলে প্রলংগেশন। প্রলংগেশন মানে তোমার আহ, লম্বা করা আর কি। হ্যাঁ, মাদ মানে লম্বা করা। তেলাওয়াতের মধ্যে বিউটির জন্য, বিউটি মানে সৌন্দর্যের জন্য তুমি প্রলংগেশন করো, তেলাওয়াতে মধুর করার জন্য তুমি মাদ করতে হবে। মাদের অনেক প্রকার আছে, আমরা এইসব আলোচনা করি নাই। মাদ তবিয়া বলে, মাদ আসল। আসল মানে হচ্ছে তোমার অরিজিনাল, মাদ তবিয়া। এই যে মাদ আসল সেটা মাদ তবিয়া, মানে 2 হারাকা করলে এটার নাম ওইটা। আবার 4, 5 হারাকার একটা নাম আছে, মুনতাসিল, মুনফাসিল, এরকম সেগুলো আমরা আলোচনা করি না, নিয়ম কানুন আমরা শিখি না এখন। বাট এখন শুধু মনে রেখে যাও, পরে আর একটু অ্যাডভান্স হলে তখন আমরা এখন নিয়ম কানুন থিওরি বলতে গেলে তোমরা খুব বোর্ড হয়ে যাবে, কনফিউশন হয়ে যাবে। তার থেকে আস্তে আস্তে চর্চা করো, কমফোর্টেবল হলে তারপরে আমরা এই সমস্ত আলোচনা, নিয়ম কানুনের আলোচনা করবো। এরকম 30টার মতো, ধরো 30-35টা এলিমেন্টারি লেভেলের বা বেসিক লেভেলের তোমার এই নিয়ম কানুন আছে। তো এই সাহাবারা তো নিয়ম কানুন শিখে বুঝে ইয়ে করেন, ওরা যেভাবে শুনছেন সেভাবে উচ্চারণ করছেন এবং মুখস্থ করে ফেলছেন। তো নিয়ম কানুন পরে শিখছেন। এনিহাও, তো মাদ এরকম মাদ তবে আছে, মাদ এই মাদ লাজিম, এইটাই হচ্ছে যে দলিন
সবচেয়ে বড়, আর কোনো মাদ এর থেকে নাই, 6 হারাকা। ওয়ালা দলিন, এইটারও একটা নিয়ম আছে। মাদ তবিয়ার পরে যদি তোমার আসে, সুকুন আসে অক্ষরে, পরবর্তী অক্ষরে, সেখানে মাদ মাদ লাজিম হবে অবশ্যই। মানে লম্বা মান, সবচেয়ে লম্বা মান হচ্ছে 6, আর বাকিরা হচ্ছে কখনো 2, কখনো 4 অথবা 5, এই আর কি 3টা। আরো বিভিন্ন নাম আছে, মাদ ইওয়াদ, মাদ বাদল, বিভিন্ন নাম আছে সেগুলো। মাদ বাদল, মাদ ইওয়াদ এগুলো 2 হারাকা, মাদ আসল এগুলো সব 2 হারাকা। কিন্তু কোথায় কোথায় সব মাদ আসে ওগুলো আমরা পরে আহ আস্তে আস্তে শিখবো আর কি, ঠিক আছে। বাট এখন হচ্ছে তেলাওয়াতে ফোকাস, তেলাওয়াত গুলো শুদ্ধ করে পড়া হচ্ছে কিনা, এবং ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে তোমার দ্রুততা, কত তাড়াতাড়ি পড়তে পারো, বিউটি রক্ষা করে, সৌন্দর্য রক্ষা করে কত তাড়াতাড়ি পড়তে পারো। সেটা হচ্ছে তোমার তেলাওয়াতের ফোকাস। আবার এত দ্রুত পড়া উচিত না, যেমন তারাবি, আগের আমলে তারাবি আমরা যখন ছিলাম তখন কেউ বুঝতো না, একদম ঝটিকা বেগে একটা আয়াত, 10টা আয়াত, 1 পেজ 1 মিনিটে শেষ করে, কিছুই কেউ বুঝতো না। আসলে অর্ধেক অর্ধেক থেকে যখন এবার ওনাদের মেমোরি অনেক শার্প ছিল এবং দ্রুত বলতে পারতো, ওরা ওইভাবে তারাবি পড়াতো। এখন আর ওগুলো করে না, কারণ ওটা কোনো সহি, তুমি যদি বাংলার কথা বলো ব্লাবলা মানে গালের মধ্যে বলে একদম ঝুঁকিয়ে বাঁধতে হবে, যে যেমন স্পোর্টস ঘোষণা করে, তারা অনেক দ্রুত করে কথা বলে, তাদের কথা বোঝা যায়। কিন্তু তারাবিতে যখন আরবি তেলাওয়াত হয়, তাদের কিছুই বোঝা যেত না এক সময়। এখন তো শুদ্ধ ভাবে বিউটিফুলি কেরাত করে সবাই। তো আমাদের সময় শেষ, আর কেউ নাই বোধহয় ইসে লিস্টে। কেউ যদি বাকি পড়ে থাকো তাহলে বলো। ঐশী, থ্যাংক ইউ, জাকিল্লা খায়ের, তুমি অনেকদিন পরে জয়েন করছো, তোমার পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ করছো, পড়লা কোনো সংকোচ ছাড়া। এইটাই হতে হবে আমাদের, শেখার সময় কোনো সংকোচ নাই। বিশেষ করে পবিত্র নলেজ যখন আমরা শিখি, কোনো সংকোচ, লজ্জা বা দ্বিধা এসবের কোনো বালাই থাকলে তখন আমরা শিখতে পারবো না। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের ফর জয়নিং, জাজাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। তো কেউ যদি আর কোনো, আচ্ছা আমি দোয়া করে শেষ করি, তারপরে কোনো প্রশ্ন বা কথাবার্তা থাকলে বলো। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمنا وارحمنا، أنت خير الرازقين. اللهم ارزقنا، أنت خير الرازقين يا رزاق، ارزقنا، أنت خير الرازقين. اللهم أنت الشافي، أنت المعافي، فارزقنا الشفاء لا يغادر سقما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله على سيدنا محمد، آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা রেকর্ড স্টপিং করে দিচ্ছি। এখানে স্টপ রেকর্ডিং।